আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে যখন আমরা কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলি, ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে অনেকেই কার্ড অর্ডার করেন, ভিসা কার্ড বা মাস্টার কার্ড, ডুয়াল কারেন্সি কার্ড। সো তারা কিভাবে তারপরে এটা অ্যাক্টিভ করতে হয়, মানে পিন সেট আপ করতে হয়, সেটা অনেকেই জানেন না। সো আজকে আমি করব এবং আপনাদেরকে সাথে এই ভিডিওতে রাখবো। ইনশাল্লাহ আপনারা খুব সহজে যারা পিন সেট আপ করতে চান তারা এই ভিডিওটি দেখে করে নেবেন, কেমন? সো আমি আপনাদেরকে দেখাই। ফার্স্ট অফ অল আপনারা এটিএম বুথের কাছে চলে যাবেন। চলে যাওয়ার পরে এই কার্ডটা এভাবে প্রবেশ করাবেন। হ্যাঁ, ওখানে থাকলে এই কার্ডটা এভাবে প্রবেশ করাতে হবে। এটা আমি আপনাদেরকে জাস্ট আমার ল্যাপটপের মাধ্যমে দেখাই দিচ্ছি। এই যে এভাবে কার্ডটা দিলে, হ্যাঁ, কার্ডটা নিয়ে নিচে দেখতে পাচ্ছেন। সো তারপর ওপেন হয়ে যাবে। তারপর যে প্রভাবগুলো আসবে আমি কিন্তু আপনাদেরকে এক এক করে দেখাবো আর কি। সো অবশ্যই সাথে থাকুন। তো খুব সহজেই আপনারা পিন সেট আপ করে নিতে পারবেন। আরেকটা কথা বলি, যারা পিন সেট আপ করা ছাড়া যদি আপনি এই এই কার্ডটি মানে অন্য কোনো জায়গায়, হ্যাঁ, অন্য কোনো এটিএম বুথে গিয়ে যদি আপনি কি করেন, এই কার্ডটি প্রথম অবস্থায় দেন, তাহলে কিন্তু আপনার পরবর্তী এটা ঝামেলা পড়বেন অনেক। সো এই জন্য ফার্স্ট অফ অল আপনার যদি ইসলামী ব্যাংকের হয় তাহলে ইসলামী ব্যাংকের এই এটিএম বুথে গিয়ে ফার্স্ট অফ অল আপনার পিন সেট আপ করে নিতে হবে। তারপরে যে কোনো এটিএমে গিয়ে আপনি টাকা উত্তোলন করতে পারবেন, ঠিক আছে? তো কীভাবে কী করতে হবে প্রসেসগুলো আজকে এই ভিডিওতে দেখা দিব। তো অবশ্যই আমার সাথেই থাকুন। আর যারা চ্যানেল নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করবেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো ঢোকানোর সময় কিন্তু এভাবে আপনারা কার্ডটি বার করার পরে ওইখানে সিমের মতো যে আইকনটি আছে আমি এটা হাইড রাখছি। সো এইভাবে দিয়ে এটা যেভাবে আছে এভাবে করে এটিএম বুথে প্রবেশ করা দিলেই নিয়ে নেবে। তারপরে কি করতে হয় সেটি আমি ভিডিওর মাধ্যমে দেখা দিচ্ছি স্ক্রিনে। ওকে, তো সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার, চলে আসলাম এখন এটিএম বুথে। আমি এটিএম কার্ডটা প্রবেশ করিয়ে দিলাম ভিতরে। সো এটা নিয়ে নিল। তারপরে এখন প্লিজ ওয়েট, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা এখানে শো করবে। সো এই নাম্বারটা অবশ্যই আপনার কাছে থাকতে হবে। তারপর পরবর্তী ধাপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আমি আবার ওইখানে ক্লিক করে দিলাম। পরবর্তী ধাপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু যে নাম্বারটা দিয়েছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় ওটা একটা ওটিপি যাবে, ওটিপিটা সেট করে নেবেন। ওকে, তো আমি ওটিপি সেট করে নিয়ে নিলাম। এখন আমি পিন সেট করব। তারপর আমি এখন একটি 4 ডিজিট এখানে পিনটা দিয়ে দিচ্ছি। সো অবশ্যই আপনারা এটা মনে রাখবেন, হ্যাঁ। তো আমি ওটিপি করার পরে কিন্তু এই পিনগুলো সেট করে দিচ্ছি। 4টা পিন দিতে হবে আপনার, হ্যাঁ। 4টা পিন 2বার দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর আপনাকে অনুগ্রহ করে অপেক্ষা করুন। আপনার মোবাইলে কিন্তু অলরেডি মেসেজ চলে আসবে। সো আমি এগুলো আর দেখাচ্ছি না। অবশ্যই সিমটা কাছে থাকতে হবে। ওকে, আর যদি কিছু না বলুন তাহলে ওইখানে যে থাকবে এটিএমের কাছে দারোয়ান থাকবে, ওনার কাছ থেকে হেল্প নিতে পারেন। ওকে, সো আমি দেখতে পাচ্ছেন উনি আমার সাথে দাঁড়িয়ে রয়েছে অলরেডি। সো আশা করি এভাবে খুব সহজেই আপনারা পিন সেট আপ করে নেবেন, কেমন? তো একটু ওয়েট করুন, এটা লোড হচ্ছে দেখতে পাচ্ছেন। অনুগ্রহ করে পূর্বক অপেক্ষা করুন। সো এটা কিন্তু তারপরে অটোমেটিকলি আপনার ওই এটিএম কার্ডটা এখান থেকে বের হয়ে যাবে। তারপর আপনি নিয়ে নিতে পারবেন। সো আশা করি আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লাগে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ আজকে পর্যন্ত।